Assalamualaikum, this is Nasrman and welcome back to another video. So today we're going to learn how to use math methods. So no more talk, let's get started. So আজকে আমরা জানতে চলছি যে কিভাবে আমরা ম্যাথ মেথডস এর যতগুলো মেথড আছে সেগুলো ইউজ করতে পারি। তার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই, সেটা হচ্ছে let and x equal আমরা একটা মান নিই, যেমন 4.14। ওকে, ওয়েল এখন আমরা হচ্ছে এখানে একটা মেথড লিখতে চাই, সেটা হচ্ছে x equal আমরা হচ্ছে লিখব math dot হচ্ছে রাউন্ড ফাংশন অর্থাৎ রাউন্ড মেথড, এবং এর মধ্যে আমরা হচ্ছে আমাদের এক্সটাকে বসিয়ে দিই এবং এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব। সো console ডট লগ অ্যান্ড এখানে হচ্ছে আমরা আমাদের এক্স ভেরিয়েবলটাকে বসিয়ে দিব অ্যান্ড এখন আমরা এটাকে সেভ করি। এখন এখানে এসেছে 4। আচ্ছা, এরপরে হচ্ছে এখন আমরা ইউজ করতে যাচ্ছি হচ্ছে আমাদের ম্যাথ ফ্লোর মেথড। সো ম্যাথ ডট ফ্লোর মেথড অ্যান্ড এখানে আমরা হচ্ছে আমাদের এক্সটাকে বসিয়ে দিই। ওকে, এখন আমরা সেভ করি। এখন হচ্ছে আমাদের 4ই উত্তর এসেছে, কারণ রাউন্ড এবং ফ্লোর দুটোর কাজ প্রায় সেম। ওকে, সো এখন হচ্ছে আমরা আরেকটা ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে ম্যাথ ডট সিল, অর্থাৎ এটা একটা মেথড। সো ম্যাথ ডট সিল। ওকে, সো এখানে আমরা ম্যাথ ডট সিল মেথডটা ইউজ করব। এখানে আমরা আমাদের এক্সটা বসিয়ে দিই, এখন এখানে আমরা এটাকে সেভ করি। তো এখানে এসেছে হচ্ছে 5। ওকে, সো এই সিল হচ্ছে আমাদের এই যে দশমিক, এই দশমিক যেহেতু থাকে তাই হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে সামনে যেটা থাকে, সামনে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে এক বাড়িয়ে দিই। সো এই কাজটাই হচ্ছে সিল করে, যেটা আমরা হচ্ছে রিয়েল লাইফে করি সেই কাজটা, মানে আমরা যে এক বাড়িয়ে দিই দশমিক থাকলে, সেটাই হচ্ছে এখানে আমরা ম্যাথ ডট সিল মেথডের মাধ্যমে করতে পারি। এরপরে আমরা যে একদম নেক্সট ক্লাসে শিখেছিলাম, সেকেন্ড ক্লাসে, যে পাওয়ার অর্থাৎ এক্সপোনেন্টও বলতে পারেন, সো সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে ম্যাথ ডট পাও নামে যে একটা মেথড আছে, এই মেথডটা হচ্ছে ওই কাজটা করে, ওই যে দুটো স্টার, ওই স্টারের কাজটা করে। এখন আমরা এই যে এখানে এক্সট্রা রাখলাম, এটাকে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সংখ্যায় রূপান্তর করি। তো এটাকে আমরা 4 দিই, আর আমরা হচ্ছে এখানে দুটো স্টার দিতাম। তো আমরা এই ফাংশন, এই মেথডটা ইউজ করে আমাদের আর ওই দুটো দিতে হবে না। আমরা এখানে এক্স কমা এন্ড যত আমরা পাওয়ার বাড়াতে চাই তত লিখে দিতে পারি। তো এখানে আমরা পাওয়ার বাড়াতে চাই হচ্ছে 4, ওকে 2 বাড়াতে চাই। এখন আমরা এটাকে সেভ করি। ওকে, এখানে এসেছে 16, অর্থাৎ 4 এবং 4 যদি আমরা পাওয়ার করি 16ই আসবে। সো এটাই হচ্ছে পাও মেথডের কাজ। পাও মানে হচ্ছে পাওয়ার। এরপরে হচ্ছে আমরা স্কোয়ার রুট ব্যবহার করে থাকি, স্কোয়ার রুট অ্যান্ড এখানে হচ্ছে আমরা আমাদের এক্সটাকে বসিয়ে দিই অ্যান্ড এখানে হচ্ছে কমা দিয়ে দিই। এখন এটাকে হচ্ছে আমরা সেভ করি। 2, আমরা জানি যে 4 এর উপর যদি স্কোয়ার রুট হয় সেটা 2ই আসে। ওকে, সো এরপরে হচ্ছে আমরা আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে অ্যাবসুলেট মেথড, ম্যাথ ডট অ্যাবসুলেট মেথড, ম্যাথ ডট abs। এটা হচ্ছে অ্যাবসুলেট মেথডের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখানে আমরা আমাদের এক্সটাকে বসিয়ে দিই। ওকে, ওই নাম্বারটাকেই হচ্ছে এটাকে প্রিন্ট করবে। এখন আপনারা বলবেন যে তাহলে রাউন্ড এবং ফ্লোর যদি এক কাজ করে এবং অ্যাবসুলেটও তো তাহলে একটা কাজই করছে না, রাউন্ড এবং ফ্লোরের মধ্যেও কিছু তফাৎ আছে। সেটা কি? আচ্ছা, আমরা যদি দেখি যে রাউন্ড এক্স আছে, সো এটাকে হচ্ছে আমরা এই যে 4.5 করি, তাহলে দেখবেন কি হয়, 5 আসলো। এখন কিভাবে আসলো? অনেকেই জানেন যে যদি দশমিকের পরে 5 অথবা 5-এর বেশি সংখ্যা হয় তাহলেই হচ্ছে 1 ধরা হয়, অর্থাৎ সামনে যে সংখ্যা থাকবে সেটাকে 1 বেশি ধরা হয়। সেটাই হচ্ছে রাউন্ড মেথডটা করে, ফ্লোর মেথডটাও করে। সো আমরা দেখতে চাই ফ্লোর মেথডটাকে আমরা আনলক করি এবং এটাকে এখন আমরা সেভ করি। এই যে ফ্লোর মেথডটা হচ্ছে আমাদের 4 দিয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে ম্যাথ রাউন্ড মেথড এবং ম্যাথ ডট ফ্লোর মেথড, এই দুটো মেথডের মধ্যে আসলে তফাৎটা কি? তফাৎটা হলো এই, ম্যাথ রাউন্ড মেথড হচ্ছে আমাদের যে মেথডটা আছে যে 5 বা 5-এর বেশি থাকলে 4 সামনের সংখ্যার সাথে 1 যোগ হবে, সেটা হচ্ছে মেনটেন করে। আর ম্যাথ ডট ফ্লোর হচ্ছে মেনটেন করে যে যদি হচ্ছে যতই দশমিক সংখ্যা থাকুক, যা কিছুই থাকুক, সেটাকে বাদ দিয়ে শুধু পূর্ণাঙ্গ সংখ্যাটা দেখাবে। আর অ্যাবসোলিউট মেথডটা হচ্ছে একদম পুরোপুরি হুবহু প্রিন্ট করে দিবে। সো এটাই হচ্ছে ম্যাথ ডট রাউন্ড মেথড, ম্যাথ ডট ফ্লোর মেথড এবং ম্যাথ ডট অ্যাবসোলিউট মেথডের মধ্যে পার্থক্য। অবশ্যই আশা করি অবশ্যই সকলে বুঝছেন। এবার হচ্ছে আমরা আরেকটা মেথড ইউজ করব, সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম মেথড। সো তার জন্য আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিই। ওকে, এখানে আমরা লিখি ম্যাথ ডট ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমামের হচ্ছে আমাদের শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স। সো এখন আমরা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবলগুলো লিখব, এক্স, এ, দেন হচ্ছে বি। ওকে, এখন আমরা এটাকে সেভ করি। ওকে, এখানে এসেছে 23। এখন আমরা আবার একটা মিনিমাম নিব, অর্থাৎ মিনিমাম ভেরিয়েবল, মিনিমাম ইকুয়াল ম্যাথ ডট হচ্ছে
আমরা নিব মিন। মিন হচ্ছে মিনিমামের শর্ট ফর্ম। ওকে, সো এখন এখানে আমরা লিখবো এক্স, দেন হচ্ছে আমরা লিখবো আমাদের এ, দেন হচ্ছে আমরা লিখবো বি। ওকে, এখন আমরা এটাকে হচ্ছে প্রিন্ট করতে চাই, সো আমরা প্রিন্ট করে ফেলি। এখানে এসেছে 4.5। ওকে, এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে হলোটা কি। এখানে হচ্ছে ম্যাক্সিমামে আমাদের এক্স এ বি এই তিনটা ভেরিয়েবলের মধ্যে সবচেয়ে কোন ভেরিয়েবলটার মধ্যে সবচেয়ে বড় নাম্বার আছে সেটাই হচ্ছে এখানে ম্যাক্সিমাম খুঁজে বের করেছে। এবং এখানে হচ্ছে মিনিমাম করেছে কি এই তিনটা ভেরিয়েবলের মধ্যে সবচেয়ে ছোট যেটা অর্থাৎ 4.5 কে খুঁজে বের করেছে। তো এই ছিল হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এখন আমরা সবচেয়ে মেইন যেটা সেটা হচ্ছে শিখবো, সেটা হচ্ছে math.py মেথড। ওকে, তো আমি এখানে সবগুলোকে কমেন্ট করে নিয়েছি এবং এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে let x। ওকে, এখন আমরা হচ্ছে এখানে math.py মেথডটা ইউজ করব। তার জন্য আমরা লিখি x ইকুয়াল math ডট, এবং আরেকটা কথা সেটা হচ্ছে পাই বড় হাত করে লিখতে হবে। ওকে, math.py। এখন এটাকে যদি আমরা কি যদি সেভ করি তাহলে কি আসবে? ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছে 3.141592653589793। এখন এই সংখ্যাটা আসলে কোথা থেকে? যারা যারা হচ্ছে জানেন তারা অবশ্যই বুঝে ফেলেছেন যে এই সংখ্যাটা আসলে কিসের। আসলে আমরা জানি বৃত্ত, আর বৃত্তের একটা মেইন জিনিসই হচ্ছে পাই। বৃত্তের ক্ষেত্রফলও পাই আছে, পাই আর স্কয়ার, এবং বৃত্তের পরিধিতেও আছে 2 পাই আর। সো পাই এর মান হচ্ছে 3.1416 বলতে পারেন, বা 3.14ও ব্যবহার করা হয়। সো এই ছিল হচ্ছে ম্যাথ মেথডস। ম্যাথ মেথডসে আমরা আজকে শিখলাম যে ম্যাক্সিমাম, মিনিমাম শিখলাম, ম্যাথ রাউন্ড, ম্যাথ ফ্লোর এবং ম্যাথ অ্যাবসোলিউটের মধ্যে কি পার্থক্য সেটাও শিখলাম, ম্যাথ ডট সিল কি কাজ করে, পাওয়ার, স্কয়ার রুট এই দুটো কি কাজ করে, আমরা আজকে সবগুলো শিখলাম। তো এই ছিল ম্যাথ মেথডস। সকলকে ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।